আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর ঠিক আগ মুহূর্তে ভূপাতিত ইরানের 2 যুদ্ধবিমান। মার্কিন ট্যাঙ্কারে আইআরজিসির হামলা, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি। ইরানকে ঘায়েল করতে ওয়াশিংটনের নয়া চক্রান্ত, ফাঁস করল সিএনএন। ইরান সংঘাতকে কেন ধর্মযুদ্ধ হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে 19তম ধাপের হামলা শুরু, নিশানা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকের চোখ অন্ধ করে দেয়া হয়েছে, আইআরজিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর ঠিক আগ মুহূর্তে ভূপাতিত ইরানের 2 যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলার ঠিক আগ মুহূর্তে ইরানের 2টি বোমারু বিমান ভূপাতিত করেছে কাতারের যুদ্ধবিমান। সংবাদ মাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে অভিযানের বিষয়ে অবগত 2টি সূত্র। সোমবার 2 মার্চ সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সোভিয়েট আমলের 2টি সু-24 কৌশলগত বোমারু বিমান পাঠায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির দিকে। এই ঘাঁটিতে সাধারণত প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করেন। একই সঙ্গে কাতারের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি রাস লাফান প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্যবস্তু ছিল। একটি সূত্রের দাবি, ইরানি জেট 2টি লক্ষ্যবস্তু থেকে মাত্র 2 মিনিট দূরে ছিল। আরেক সূত্র জানায়, বিমানগুলোকে শনাক্ত করা হয় এবং তাতে বোমা ও নির্দেশিত অস্ত্র বহনের প্রমাণ পাওয়া যায়। কাতার প্রথমে রেডিও বার্তার মাধ্যমে সতর্ক বার্তা পাঠায়, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী রাডার এড়াতে ইরানি বিমান 2টি প্রায় 80 ফুট নিচু উচ্চতায় উড়ছিল। সময় সংকট এবং উপলব্ধ প্রমাণের ভিত্তিতে সেগুলোকে শত্রু ভাবাপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। এরপর কাতার তাদের যুদ্ধবিমান পাঠায়। একটি কাতারি F-15 যুদ্ধবিমান আকাশযুদ্ধে জড়িয়ে ইরানি জেট 2টিকে ভূপাতিত করে। বিমান 2টি কাতারের আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রুদের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান ইতোমধ্যে উপসাগরীয় আরব দেশগুলোর দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। শনিবার 28 ফেব্রুয়ারি তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর এই উত্তেজনা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর প্রতিবেশী দেশের বিরুদ্ধে ইরানের মানবচালিত যুদ্ধবিমান ব্যবহারের এটি প্রথম ঘটনা। একই সঙ্গে কাতারের বিমান বাহিনীর ইতিহাসেও এটি প্রথম সরাসরি আকাশ থেকে আকাশ যুদ্ধের অভিজ্ঞতা। মার্কিন ট্যাঙ্কারে আইআরজিসির হামলা, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি। উত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বৃহস্পতিবার 5 মার্চ সকালে আইআরজিসি এই হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানিয়েছে আল জাজিরা। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে দেয়া হবে না। বাহিনীটি সতর্ক করে বলেছে, যদি এসব জাহাজকে দেখা যায় তাহলে অবশ্যই সেগুলোর ওপর হামলা চালানো হবে। আইআরজিসি আরও বলেছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন সময়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে দাবি ইরানের সশস্ত্র বাহিনীটির। ইরানকে ঘায়েল করতে ওয়াশিংটনের নয়া চক্রান্ত, ফাঁস করল সিএনএন। ইরানের সরকার বিরোধী বিদ্রোহ উস্কে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর প্রকাশ করেছে। ইরানি বিরোধী দল এবং ইরাকের কুর্দি নেতাদের সঙ্গে সামরিক সহায়তা নিয়ে ট্রাম্প প্রশাসন সক্রিয় আলোচনা চালাচ্ছে বলেও জানা গেছে।
সূত্রগুলোর দাবি, যুদ্ধ শুরুর কয়েক মাস আগ থেকেই ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে সিআইএর যোগাযোগ ও সহায়তা শুরু হয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত হাজারো কুর্দি যোদ্ধা ইরান সীমান্ত জুড়ে সক্রিয় রয়েছে। সম্প্রতি কয়েকটি গোষ্ঠী প্রকাশ্যে বিবৃতি দিয়ে ইরানের সামরিক বাহিনীকে পক্ষত্যাগের আহ্বান জানিয়েছে। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে তারা ড্রোন হামলার মাধ্যমে কুর্দি অবস্থান লক্ষ্যবস্তু করেছে। মঙ্গলবার ইরানি কুর্দি রাজনৈতিক দল KDPI এর নেতা মোস্তফা হিজরির সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা এমনটি জানান। এছাড়া ট্রাম্প ইরাকি কুর্দি নেতাদের সঙ্গেও ফোনে আলোচনা করেছেন। একটি সূত্র বলেছে, পরিকল্পনা অনুযায়ী কুর্দি বাহিনী পশ্চিম ইরানে স্থল অভিযান চালিয়ে ইরানি নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত রাখবে, যাতে বড় শহরগুলোতে নিরস্ত্র জনগণ দমনপীড়নের শিকার না হয়ে আন্দোলনে নামতে পারে। আরেক মার্কিন কর্মকর্তা বলেন, এতে ইরানের সামরিক সম্পদ ছড়িয়ে পড়বে এবং বিশৃঙ্খলা তৈরি হবে। তবে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি জানিয়েছেন, ইরাকি ভূখণ্ড ব্যবহার করে কেউ ইরানে হামলা চালাতে পারবে না। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা বলেন, এটি খুব বিপজ্জনক, কিন্তু আমরা আমেরিকার বিরুদ্ধেও দাঁড়াতে পারি না। বিশ্লেষকরা সতর্ক করেছেন, কুর্দি গোষ্ঠীগুলো বিভক্ত এবং অতীতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে হতাশার অভিজ্ঞতা রয়েছে। পর্যাপ্ত সহায়তা না পেলে, বিদ্রোহ ব্যর্থ হলে কুর্দিদের আবার পরিত্যক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইরান সংঘাতকে কেন ধর্মযুদ্ধ হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? মধ্যপ্রাচ্যে সংঘাত আজ ৬ষ্ঠ দিনে গড়িয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু কর্মকর্তা যুদ্ধকে ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করছেন, যা এই যুদ্ধকে এক ধরনের ধর্মযুদ্ধ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা। এতে উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIRS। সংগঠনটি বলছে, এই ধরনের বক্তব্য বিপজ্জনক এবং মুসলিম বিদ্বেষী। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে দেশটিতে ধারাবাহিক বিমান হামলা চলছে। জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সাইপ্রাসে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন MRFFF জানিয়েছে, তারা কিছু মার্কিন সেনা সদস্যের কাছ থেকে অভিযোগ পেয়েছে যে তাদের বলা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ বাইবেলে বর্ণিত শেষ সময় বা আর্মাগেডন ঘটানোর অংশ। একজন সেনা কর্মকর্তা অভিযোগ করে বলেন, এক কমান্ডার সৈনিকদের উদ্দেশ্যে বলেছেন, এই যুদ্ধ ঈশ্বরের মহাপরিকল্পনার অংশ এবং এতে বাইবেলের বুক অফ রিভেলেশন থেকে আর্মাগেডন ও যীশুখ্রিস্টের প্রত্যাবর্তন সংক্রান্ত উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ওই কমান্ডার তার ইউনিটকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে যীশু অভিষিক্ত করেছেন ইরানের সংকেতের আগুন জ্বালাতে, যাতে আর্মাগেডন শুরু হয় এবং তার পৃথিবীতে প্রত্যাবর্তন চিহ্নিত হয়। মধ্যপ্রাচ্যে ১৯তম ধাপের হামলা শুরু, নিশানা ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘাঁটি। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা ও ঘাঁটিকে লক্ষ্য করে ১৯তম ধাপের বড় মাত্রার হামলা শুরু করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালাচ্ছে, যেগুলোর নিশানা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও অন্যান্য লক্ষ্যবস্তু। IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলা আগের যুদ্ধের তুলনায় আরও বিধ্বংসী ও ধারাবাহিক হবে এবং শত্রুরা প্রতিনিয়ত কঠিন সময়ের অপেক্ষায় থাকুক, এমন শাব্দিক হুমকিও উচ্চারণ করেন তিনি। IRGC জানিয়েছে, তাদের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো গত বছরের তুলনায় বেশি উন্নত ও শক্তিশালী এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার সংখ্যা শত্রুর ধারণাকে ছাড়িয়ে গেছে। ইরানের এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিভিন্ন হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে কিছু বিরোধীরা বলছেন মার্কিন ও ইসরায়েলি ভূমিকা ইরানের বিরুদ্ধে এসব প্রতিশোধের অন্যতম কারণ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় থাকা মার্কিন ঘাঁটি, সামরিক স্থাপনা, বিমানবন্দর সহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে এবং এই সংঘাত এখনও পর্যন্ত কমার লক্ষণ দেখাচ্ছে না।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এমন প্রতিরোধ ও হামলার প্রচেষ্টা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ এই অঞ্চলের অনেক দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে ও গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকের চোখ অন্ধ করে দেয়া হয়েছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর 17তম ধাপ সম্পন্ন করেছে এবং এর মাধ্যমে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। বুধবার 4 মার্চ প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি দাবি করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নিস্ট শাসনের চোখ অন্ধ করে দেয়া হয়েছে। খবর প্রেস টিভির। আইআরজিসি জানায় 7টিরও বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নজরদারির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থাপিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ভবন এবং বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত প্রায় 100 ঘণ্টা ধরে দখলকৃত অঞ্চলে সাইরেন বেজে চলেছে এবং অবৈধ বসতি স্থাপনকারীরা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বাধ্য হয়েছেন। এটি সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ধারাবাহিক ও নিয়ন্ত্রিত ছন্দের প্রমাণ বলেও দাবি করে আইআরজিসি।